সো স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি স্যার। ওকে, সবার কি মাইক্রোফোন অফ নাকি সবার মাইক্রোফোন নষ্ট হয়ে গেছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। কার বয়স এটা, আবির নাকি অন্য কেউ? স্যার আমি আবির। হ্যাঁ সেটাই তো বয়স। লাস্ট ক্লাস করছেন না, লাস্ট ক্লাস গুলো করছেন না করেন নাই? আমি করতে পারিনি স্যার, ফার্স্টের একটা কথা। সো আজকে যে টপিকস পড়াবো সেটার নাম কি, মেমোরি। সো এটা আপনারা পরিচিত, নাম পরিচিত, সবকিছুই পরিচিত। দেখা যাক কত দূর পরিচিত, কত দূর নতুন কিছু শেখা যায়। তো যে কোনো কিছু জানার আগে বা শুরুর আগে তার পরিচয়টা জানতে হয়। সো হোয়াট ইজ মেমোরি, ফার্স্ট কোশ্চেন আসবে মনের ভিতরে। ইন কম্পিউটিং, মানে কম্পিউটিং এর জগতে বা কম্পিউটিং এর যে এরা বর্তমানে, memory refers a device that stores data and used to read and write data by other organ of the computing system. সো বর্তমান জগতে কি মেমোরি রিফার্স এ ডিভাইস, মেমোরি একটা এমন একটা ডিভাইস যেটা কি ডাটা স্টোর করে রাখে আর কি করে, ইউজ টু রিড অ্যান্ড রাইট দ্য ডাটা। তো ডাটা রিড করতে এবং রাইট করতে কি ব্যবহৃত হয়, বাই আদার অর্গান অফ দ্য কম্পিউটার। সো কম্পিউটারের যে অন্যান্য আছে, অন্যান্য পার্ট আছে, তারা কি করে মেমোরি ইউজ করে কি করতে, ডাটা রিড করতে অ্যান্ড রাইট করতে। সো এর আগেও দেখাইছিলাম বারবার। তো সবচেয়ে সিম্পলেস্ট মেমোরির ইমপ্লিমেন্টেশন হবে কি, দুইটা ইনভার্টার পর পর কানেক্ট করে দিলে মেমোরির ইমপ্লিমেন্টেশন, সবচেয়ে সিম্পল মেমোরি ইমপ্লিমেন্টেশন। তো এই জায়গায় যদি আমি জিরো দেই, জিরো চেঞ্জ হয়ে কি হবে ইনভার্টারে ওয়ান, ওয়ান চেঞ্জ হয়ে কি হবে জিরো। এগেইন এই জায়গায় যদি ওয়ান দেই, ওয়ান চেঞ্জ হয়ে ফার্স্ট ইনভার্টারের পর কি হবে জিরো, আর জিরো এ চেঞ্জ হয়ে কি হবে ওয়ান। তো আলটিমেটলি ওয়ান ওয়ানই রয়ে যাইতেছে, জিরো জিরো রয়ে যাইতেছে। তো এটা কি করতেছে, ইটস লাইক ওয়ার্কস লাইক সে কি মেমোরি। তো এটা ডাটাটা কি স্টোর করতেছে, ডাটার কোনো অল্টার করতেছে না বা চেঞ্জ করতেছে না, যে ডাটা ছিল সেই ডাটাই রয়ে যাইতেছে। তো এটাই হচ্ছে কি সবচেয়ে সিম্পলেস্ট ইউনিট অফ মেমোরি বা সবচেয়ে সিম্পলেক্স ইমপ্লিমেন্টেশন, সিম্পল ইমপ্লিমেন্টেশন অফ মেমোরি, সিম্পল ইমপ্লিমেন্টেশন অফ মেমোরি। তো এটা দেখে ভাবার কারণ নাই যে এটা দিয়ে মেমোরি ইমপ্লিমেন্ট সিম্পল ইমপ্লিমেন্টেশন অফ মেমোরি ভাবার কারণ নাই যে এটাই মেমোরি। এর ভিতরে অনেক সার্কিটরি আছে, মানে ইনপুট আউটপুট কন্ট্রোল করার মতো কিভাবে কি হবে, তার ইন্টারনাল সার্কিটরি আছে কিভাবে কন্ট্রোল করতে হয়, কিন্তু এটা কি বেসিক ধারণা এরকম। সো মেমোরির ইউনিট কি, সবচেয়ে যে ইউনিট স্মলেস্ট এন্টিটি অফ মেমোরি, বিট। মেমোরি ইউনিট আমরা মেমোরির ইউনিট যে হিসেবে হিসেব করি সেটা কি বিট, স্মলেস্ট এন্টিটি অফ মেমোরি। তো একটা সিঙ্গেল বিটের চেয়ে কি আর ক্ষুদ্রতম কি মেমোরির অস্তিত্ব নাই, অন্তত কি আমরা যে কম্পিউটিং সিস্টেম ইউজ করতেছি এই কম্পিউটিং সিস্টেমে বিটের নিচে নাই। হয়তোবা কোয়ান্টাম কম্পিউটিং যখন আসবে তখন কিউবিট থাকবে। সো আইদার উই ক্যান স্টোর জিরো অর ওয়ান। একটা সিঙ্গেল মেমোরি ইউনিট কি আইদার জিরো স্টোর করতে পারে অথবা কি করতে পারে ওয়ান স্টোর করতে পারে, তার থেকে কি কম সম্ভব না। তো বর্তমান কম্পিউটিং যে ডিভাইস আছে এই ডিভাইসে জিরো অথবা ওয়ান বাদে তার থেকে ছোট কিছু কি স্টোর করা সম্ভব না। ক্যাপাসিটি, এরপরের টার্ম যেটা আসে মেমোরিতে ক্যাপাসিটি। সো মেমোরি ক্যাপাসিটিটা কি নির্ভর করে, ইন্ডিকেটস হাউ মেনি বিটস ক্যান বি স্টোরড ইন এ ডিভাইস। সো একটা ডিভাইসের মধ্যে কত বিট স্টোর করা যাবে, তো এটাই কি ডিভাইসের ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা। তো আমরা কিছু এককের সাথে পরিচিত, কিলোবাইট, তারপর কি মেগাবাইট, গিগাবাইট বা গিগাবিট। 1 kilobit ইকুয়াল টু কি 1k ইকুয়াল টু 2 to the power 10, দ্যাটস মিন্স 1024 বিটস। ঠিক আছে, 1024 বিট। সিমিলারলি 1 megabit টু 2 to the power 20 বিটস। 1 gigabits ইকুয়াল টু 2 to the power 30 বিটস। তো গিগা যদি আসে তাহলে কি 1 টেরা, লাস্ট কি তারপরেরটা কি 1 টেরাবাইট যদি হয় তাহলে কি 2 to the power 40 বিটস। দেন হোয়াট অ্যাবাউট কি টেরার পর কি পেটাবাইট, 1 পেটাবাইট ইকুয়ালস টু কি হবে তাহলে 2 to the power 50 বিটস। সো
এই জিনিসগুলা এই যে এই এককগুলো লাগবে মেমোরি কনভার্সনের ক্ষেত্রে। টেরাবাইট পর্যন্ত দরকার, আমাদের পেটাবাইট না কাজের দরকার নেই। তো মেমোরি লেট এক জায়গায় আছে, কোনো জায়গায় এমবি তে দেওয়া আছে 16 এমবি মেমোরি। তো অনেক সময় এটা হয়তো আপনার বিটসে ডিরেক্ট বিটসে কনভার্ট করতে হবে, বিটসে কনভার্ট করে জানতে হবে কি আছে ক্যাপাসিটি অন্যটার সাথে কম্পেয়ার করতে, অথবা বিটসে দেওয়া থাকলে সেই জায়গা থেকে মেগাবাইট কিলোবাইট গিগাবাইট কোন একটা কনভার্ট করতে হবে, তো আরেকটার সাথে কম্পেয়ার করতে। তো এই ইউনিটগুলা জানা খুব জরুরি। 16 মেগাবাইট যদি হয়, তো 16 মেগাবাইটকে কিভাবে আমরা বিটসে কনভার্ট করব? মেগা মিন্স কি? এম মিন্স 2 টু দি পাওয়ার 20, দেন 2 টু দি পাওয়ার 20 হয় বিটস মানে বাইট, মেগাবাইট। বিতে বড় বিতে কি বাইট বোঝায়, বাইট মিন্স কি 8 বিট, 8 বিটসে কি 1 বাইট, সো 2 টু দি পাওয়ার 3। সো এই জায়গায় টোটাল কত বিট আছে তাহলে যদি আমরা ক্যালকুলেট করি 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 20, 2 টু দি পাওয়ার 3, তাহলে 23 27, 2 টু দি পাওয়ার 27 বিটস। সো এই জায়গায় 2 টু দি পাওয়ার 27 বিটস আছে। সো 22 বার এটা যদি আমরা 2 টু দি পাওয়ার 27 বিটস আছে এটাকে কিলো বিটসে কনভার্ট করতে চাই তাহলে কি 2 টু দি পাওয়ার 27 ডিভাইডেড বাই কিলো মানে কি 2 টু দি পাওয়ার 10। সো কিলো মিন্স 2 টু দি পাওয়ার 10। সো 2 টু দি পাওয়ার 10 দ্বারা ভাগ করলে কত হবে? 2 টু দি পাওয়ার 27 মাইনাস 2 টু দি পাওয়ার 10। সো 2 টু দি পাওয়ার 17 কিলো বিটস। ছোট হাতের বি, এইটা সবসময় খেয়াল রাখবেন। ছোট হাতের বি যদি থাকে এটা দ্বারা কি বোঝায়, কি নির্দেশ করে? বিট, সিঙ্গেল বিট। আর যদি বড় হাতের বি থাকে এটা দ্বারা কি নির্দেশ করে? বাইট। বাইট মিন্স কি 8 বিটসে কি 1 বাইট। তো 8 বিটস ইকুয়াল টু 1 বাইট। জি স্যার। তো এই জিনিসটা অনেক সময় ভুল হয়, বি ছোট হাতের বি আর ক্যাপিটাল হাতের বড় হাতের বি, এই দুইটা জিনিসটা কনফিউশন, বিটস না বাইটস কনফিউশন হয়ে যায়। তো মনে রাখতে হবে স্মল লেটার যেটা সেটা কি ইন্ডিকেট করে বিটস, আর ক্যাপিটাল লেটার যেটা সেটা ইন্ডিকেট করে কি বাইটস। সো আমরা সাম কাইন্ড অফ মেমোরি নিয়ে আমরা এখন আলোচনা করব, ভোলাটাইল মেমোরি। তো is a type of memory which requires electrical power supply to perform its operation. So যে ধরনের মেমোরিতে কি ডিরেক্ট ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই লাগে এর কি কার্য সম্পাদন করতে, সেই ধরনের মেমোরিকে কি বলা হয়? ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মেমোরির মধ্যে উদাহরণ হিসেবে কি আছে আমাদের, যেমন মেইন মেমোরি বা কম্পিউটার মেইন মেমোরি বা র্যাম। মেইন মেমোরি, সো মেইন মেমোরিটা কি ভোলাটাইল। মেইন মেমোরি অথবা কম্পিউটারের ভিতরে যেটা থাকে সিপিইউ এর ভিতরে ক্যাশ মেমোরি, এগুলো কি ভোলাটাইল মেমোরি। তো যে পর্যন্ত ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই আছে এটা কাজ করবে, ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই নাই তার মানে আপনি যখন শাট ডাউন করতেছেন কম্পিউটার, র্যামের ভেতরে বা ক্যাশের ভেতরে যা ছিল সব কি হয়ে যাবে? ইরেজ হয়ে যাবে। তো উইদাউট পাওয়ার সাপ্লাই এর কোনো কি কাজ নাই। আর নন ভোলাটাইল মেমোরি কি কাইন্ড অফ মেমোরি হুইচ ডাজন্ট নিড কি ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই টু পারফর্ম ইটস অপারেশন। সো যেটা কি কার্য সম্পাদন করতে ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই দরকার নাই। আপনি যদি এক্সটার্নাল হার্ড ডিস্ক বা হার্ড ডিস্ক আপনার কি শাট ডাউন করলে কি হার্ড ডিস্কের তথ্য মুছে যায়? মানে পরের বার যখন ওপেন করেন তখন কি কিছু থাকে মেমোরির ভিতরে নাকি থাকে না? থাকে। দ্যাটস মিন্স কি নন ভোলাটাইল মেমোরি গুলা কি যেগুলা কি কার্য সম্পাদন করতে কি এর ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই দরকার হয় না, যেমন কি এইচডিডি, হার্ড ডিস্ক ড্রাইভ, হ্যাঁ বলেন, এইচডিডি, এসএসডি, হ্যাঁ সলিড স্টেট ড্রাইভ বা আর অন্যান্য যেগুলো আছে, রম, রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি কি যে ইজ এ কাইন্ড অফ মেমোরি হুইচ ক্যান বি রিটেন অনলি ওয়ান্স। সো যার লাইফ সাইকেলে একবারই মাত্র তার মধ্যে কি ডাটা রাইট করা যাবে আর বাকি সব সময় কি ওই জায়গা থেকে ডাটা রিড হবে। যেমন এই কাইন্ড অফ মেমোরি কি সিডি, কম্প্যাক্ট ডিস্ক। সো সিডি যদি নাম বলেন আপনারা, যেহেতু অ্যাসাইনমেন্ট অনেক সময় সিডিতে জমা দেওয়া লাগে, সিডি কি করা লাগে? বার্ন করা লাগে। বা বেশ 2012-13 দিকে আমাদের সময় চলছিল কি সিডির ভিতরে গান বার্ন করতো, তো সিলেক্টিভ গান বার্ন করে ওগুলো আবার ই করতে বাজাইতো। তো তার মানে কি এই সিডিতে কি বার্ন কি বারবার করা যায়? কম্প্যাক্ট ডিস্কে বার্ন আপনি একবারই করতে পারেন। ইভেন ইফ যদি মনে করেন যে একটা সিডির ক্যাপাসিটি 2 জিবি, আপনার ডাটা আছে কি 500 এমবি, তো একবার যখন বার করবে আর বাকি কি 1.5 জিবি কি থাকবে? ওয়েস্ট থাকবে, আর কি বার্ন করতে পারবেন না। তো এই ধরনের মেমোরি কি এটা রিড অনলি মেমোরি। সিডি একটা কি রিড অনলি মেমোরি টাইপ। রিড রাইট মেমোরি, রিড রাইট মেমোরি কি কাইন্ড অফ মেমোরি হুইচ ক্যান সাইমultaneously রিড এন্ড রাইট, মানে একই সাথে কি করা যায়? রিডও করা যায় রাইটও করা যায়। যেমন আপনার হার্ড ডিস্ক, তো রিড অপারেশন কি? রিড অপারেশন যেমন আমরা পিডিএফ যখন পড়ি বা কোনো ইমেজ যখন ভিউ করে দেখি ফটোতে বা গ্যালারিতে, এটা কি একটা রিড অপারেশন।
আর রাইট অপারেশন কি? তখন ফটোশপে একটা ইমেজ নিয়ে কাজ করতেছি অথবা ওয়ার্ডে কোনো ডকুমেন্ট ক্রিয়েট করতেছি, এটা কি রাইট অপারেশন। সো আমার ল্যাপটপে কি একই সাথে আমি কি একটা ওয়ার্ড ডকুমেন্ট ওয়ার্ডও প্রিপেয়ার করতেছি, একটা রিপোর্ট প্রিপেয়ার করতেছি, আবার এট দ্য সেম টাইম কি আমি পিডিএফ এ কি আর একটা রিসার্চ পেপার ভিউ করতেছি। তার মানে কি একই সাথে কি আমি রাইট রাইট কমেন্টও করতেছি আর কি আবার কি রিডও করতেছি, তার মানে সাইমালটেনিয়াসলি দুইটাই করতে পারতেছি। সো এই ধরনের মেমোরি কি হবে? এসএসডি, এইচডিডি এগুলো সবই কি হার্ড ডিস্ক ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ সবই কি রিড রাইট মেমোরির অন্তর্গত। তারপর কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি কি? এ মেমোরি হুইচ অ্যাক্সেস টাইম ইজ কনস্ট্যান্ট। সো অ্যাক্সেস টাইম কনস্ট্যান্ট বলতে কি বোঝায়? যেমন এটা আমার মেমোরি, সো মেমোরিতে একটা জিনিস কি মেমোরির এই জায়গায় পার্ট পার্ট আছে, সো এটা পার্ট পার্ট। সো এগুলা লোকেশন নাম্বার আছে, লেটস এটা এক নাম্বার 0 লোকেশন, এটা 1 2 3 4, এই জায়গায় 0 লোকেশনের লেটস আমি সেভ করে রাখলাম 10, এই জায়গায় 11 আমার ডাটা, এই জায়গায় 101, এই জায়গায় 110, এই জায়গায় 000 ডাটা আছে 001। সো আমি যখন এই ডাটাটা কি করতে যাবো? রিড করতে যাবো। সো রিড করার সময় সো এই ফার্স্টে যে অ্যাড্রেস আছে এটা কি 0, এই অ্যাড্রেসে রিড করতেও যে পরিমাণ টাইম লাগবে আমি লাস্ট অ্যাড্রেস 4 নাম্বার অ্যাড্রেসে যে আমার ডাটা আছে 001, এই ডাটা রিড করতেও কি সেম টাইম লাগবে। সো এই ধরনের যদি অ্যাক্সেস টাইম কি সেম হয় যে কোনো জায়গায়, মানে অ্যাড্রেসের উপরে নির্ভর করবে না, আমি কোন জায়গায় ডাটা রাখছি তার উপরে কি ওই জিনিস রিড করার টাইমের কোনো সময় ডিফারেন্ট হবে না। এই ধরনের মেমোরিকে কি বলে? সিকোয়েন্স র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সো অ্যাক্সেস টাইম কি কনস্ট্যান্ট হোয়াট এভার দ্য লোকেশন ইজ। তো লোকেশনের উপরে ভ্যারি করবে না অ্যাক্সেস টাইম। এই ধরনের কি বলে? র্যাম। তো র্যাম হিসেবে কি আছে? যেমন আমাদের কম্পিউটারের মেইন মেমোরি কি? র্যাম। তো মেইন মেমোরি তো আমরা কি মেইন মেমোরিতে কি মোটামুটি মেইন মেমোরিকে বাংলাদেশে কি হিসেবে চিনি? র্যাম হিসেবে চিনি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো মেইন মেমোরির টাইপটা কি? র্যাম। তো এর ভিতরে যে ডাটাটা আছে অ্যাক্সেস করতে কি কি দরকার নাই আপনার? অ্যাক্সেস করতে কোনো আপনার যে অ্যাড্রেস আছে অ্যাড্রেস কত নিচে আছে বা উপরে আছে কি আছে তার উপরে এটা নির্ভর করবে না। আরেকটা কি? সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মেমোরি। তো এটা কি অ্যাক্সেস টাইম কনস্ট্যান্ট। সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মেমোরি কি? টাইপ অফ মেমোরি হুইচ অ্যাক্সেস টাইম ইজ নট কনস্ট্যান্ট। সো তার মানে কি আপনি ফার্স্ট এই জায়গায় যদি 1 মিলি সেকেন্ড লাগে এই ডাটাটা প্রথম ডাটা রিড করতে 1 মিলি সেকেন্ড লাগলে এই জায়গায় ডাটা রিড করতে কি 1.5 মিলি সেকেন্ড লাগবে। তারপর কি 2 মিলি সেকেন্ড লেটসে, যত নিচে যাবে এই জায়গায় যে লাগবে 3 মিলি সেকেন্ড। তো যত নিচে যাবেন আস্তে আস্তে যত ভিতরের দিকে যাবেন অ্যাড্রেস তত কি সময় বেশি লাগবে। সো অ্যাক্সেস টাইম কি ভ্যারিয়েবল। তো এই ধরনের মেমোরিকে কি বলে? সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মেমোরি, SAM, সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মেমোরি। সো এই তো গেল মেমোরির কিছু সিম্পল মেমোরি আমরা যেগুলো ইউজ করি সচরাচর তার কিছু প্রকারভেদ দেখালাম। এবার মেমোরি আর্কিটেকচার। সো মেমোরির ভিতরে আসলে কিভাবে মেমোরির কি থাকে অ্যাকচুয়ালি। তো মেমোরির নর্মালি কয়েকটা জিনিস হিসেবে খেয়াল রাখতে হবে, সেটা কি? ডাটা ইনপুট। তো ডাটা ইনপুট তো যার মাধ্যমে কি মেমোরি কি এর ভিতরে কি ডাটা কি করে সেভ করে। তারপর কি এইটা মানে রাইট সাইকেলে এটা ব্যবহৃত হয় ডাটা ইনপুট। তারপর ডাটা আউটপুট, সিমিলারলি ডাটা আউটপুট। এখন মেমোরিতে ইনপুট দিছে ডাইরেক্ট রিড করতে সময় কি করতে হবে? ডাটা কোন জায়গায় আছে সেটা কি ডাটা আউটপুট বাসের সাহায্যে আপনি কি করতে পারবেন? জানতে পারবেন। সো ডাটা আউটপুট দেন ডাটা ইনপুট আর আউটপুটে কোনো ভ্যালিডিটি নাই যদি অ্যাড্রেস না থাকে। কোন জায়গায় থেকে ডাটাটা আপনি কি করবেন? উইথড্র করবেন বা কোন জায়গা থেকে ডাটাটা পোল করবেন বা কোন জায়গায় লিখবেন ডাটাটা, সেটা যদি আপনি অ্যাড্রেস না জানেন তাহলে কোনো মিনিংই নাই। সো আরেকটা ইম্পর্টেন্ট টার্ম কি? অ্যাড্রেস। সো ডাটাটা কোন জায়গায় থাকবে লোকেশন ডাটাটার সেটা কি ডাটা অ্যাড্রেস ইনপুট। তারপর কিছু কন্ট্রোল ইনপুট আছে, কন্ট্রোল ইনপুটের ভিতরে রিড এন্ড রাইট একটা আছে, রিড রাইট। তো রিড রাইট দ্বারা বোঝায় আপনি এখন কি মেমোরির মধ্যে রিড সাইকেল পারফর্ম করতেছেন না রাইট সাইকেল। যদি রিড সাইকেল পারফর্ম করেন তাহলে হয় 0, আর 1 যদি থাকে তাহলে কি হবে? রাইট সাইকেল পারফর্ম করতেছে। আরেকটা কি মেমোরি ইনেবল না। যদি মেমোরি ইনেবলই না থাকে তাহলে কোনো সাইকেলই পারফর্ম করা যাবে না, রিডও না রাইটও না। সো মেমোরি ইনেবলটা ইম্পর্টেন্ট। সো আইদার মেমোরি ইনেবল, যদি 0 থাকে মেমোরি কি ইনেবল না, আর যদি 1 থাকে মেমোরি কি ইনেবল। সো আপনি কি সব ধরনের সাইকেল পারফর্ম করবেন। সো একটা জিনিস কি ডাটা ইনপুট থাকবে। তো একটা পার্ট থাকবে কি ডাটা ইনপুট থাকবে। আর একটা কি অ্যাড্রেস লাইন থাকবে, তারপর কি থাকবে? রিড এন্ড রাইট কমান্ড এটা। আর তার মেমোরি ইনেবল আছে না ইনেবল না, মানে মেমোরি কি প্রস্তুত না। আর একটা কি ডাটা আউটপুট। এই মোটামুটি একটা কি
মেমোরি আর্কিটেকচারে এই ভেরিয়েবল গুলো মেমোরির ভিতরে থাকবে। তো অ্যাড্রেস কি ইজ এ নাম্বার দ্যাট আইডেন্টিফাই দ্য লোকেশন অফ দ্য ওয়ার্ড ইন এ মেমোরি। সো এই যে এই জায়গায় আছে, সো লোকেশন, এই একটা ওয়ার্ড কোন জায়গায় আছে বা ইনফরমেশন কোন জায়গায় আছে সেটা লোকেশন সম্পর্কিত যে তথ্যাদি যে হোল্ড করে সেটাই কি অ্যাড্রেস। আর অ্যাক্সেস টাইম কি অ্যামাউন্ট অফ টাইম রিকোয়ার্ড টু পারফর্ম এ রিড অপারেশন। তো কোন একটা অ্যাড্রেস থেকে তার ডাটা কি রিড করতে যে সময়টা লাগে ওইটাই কি অ্যাক্সেস টাইম। কোন একটা লোকেশন, লেটস সে এই লোকেশন থেকে আমি ডাটাটা 2 নম্বর লোকেশনে ডাটা রিড করব 101, তো 101 রিড করতে যে পরিমাণ টাইম লাগবে কত টাইম, লেটস সে 2 মিলি সেকেন্ড। এই 2 মিলি সেকেন্ডে কি আমার এই অ্যাড্রেস লাইনে কি অ্যাক্সেস টাইম, এই অ্যাড্রেসের অ্যাক্সেস টাইম কত 2 মিলি সেকেন্ড 2 নাম্বার অ্যাড্রেসে। সো এইগুলো অ্যাক্সেস টাইম। সো আমরা একটা দেখার চেষ্টা করি উদাহরণ। A certain memory has a capacity 16 M into 8. So capacity দেওয়া আছে কি 16 M into 8 এই কনফিগারেশনে। কি বলছে how many data inputs and output it has. তো এর ডাটা ইনপুট বা আউটপুট কতগুলো আছে। সো সব সময় এই কনফিগারেশনে যখন দেওয়া থাকবে কোনো কিছু, 2 নাম্বার যে ডিজিটটা থাকবে এই ডিজিট কি ডাটা ইনপুট আর আউটপুটের সংখ্যা। ডাটা ইনপুট আউটপুট কি 2 নাম্বার লাইনের উপর নির্ভর করে। তার মানে এই জায়গায় কয়টা আছে 8টা লাইন আছে ডাটা ইনপুট আর আউটপুটে। সো হাউ মেনি ডাটা ইনপুটস এন্ড আউটপুট ইট হ্যাজ, দ্যাটস মিন্স 8। সো 8টা আছে ডাটা ইনপুট এন্ড আউটপুট। তো হাউ মেনি অ্যাড্রেস লাইন ইট হ্যাজ, অ্যাড্রেস নির্ভর করবে কি প্রথমটার উপরে। সো প্রথমটার কি ফর্মুলা হলো log টু 16m। তো log টু যদি 16m করি তাহলে কি দাঁড়ায় log টু, তো 16 মানে কত 2 টু দি পাওয়ার 4 আর m মিন্স আমরা জানি কত 2 টু দি পাওয়ার 20। তো এই যে log 2 এর পাওয়ার কত আসবে 24 আসবে। log 2 এর ভ্যালু কত 1, সো 24। সো অ্যাড্রেস লাইন কত হবে 24। সো হাউ মেনি অ্যাড্রেস লাইন ইট হ্যাজ, সো এর অ্যাড্রেস লাইন কতটা আছে 24টা অ্যাড্রেস লাইন আছে। তারপর দা হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য মেমোরি, ক্যাপাসিটি কি এই টোটাল যে জিনিসটা আছে এটাই ক্যাপাসিটি। সো এটাকে বিট আকারে প্রকাশ করলেও হবে অথবা যে কোনো একটা ইউনিট আনলে হবে। যেমন এটা কি আছে 16m into 8, 16m into 8। তো 16m into 8 এটা অলরেডি 60 মেগা, আর এটা কি 8 দ্বারা 8 বিটস। সো আমরা জানি কি 8 বিটসে কি 1 বাইট, তার মানে আমরা কি লিখতে পারি 16 মেগা, এই 8 এর পরিবর্তে কি লিখতে পারি ভি লিখতে পারি। তো 16 এমবি এই মেমোরির কত ক্যাপাসিটি কত 16 এমবি। আর এটা না করলে যদি এমবিতে না করি অন্য কিছুতে করতে চাই সেটাও করা যাবে। যেমন 16 তারপর এম এর ভ্যালু কত 2 টু দি পাওয়ার 20 আর 8 এই জায়গায় রাখি, তাহলে দেন কি দেন হলো 16 এর পাওয়ার 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 20, 2 টু দি পাওয়ার 3। তাহলে এই জায়গায় কত আসলো 27, 2 টু দি পাওয়ার 27 বিটস। ওয়ান্স আই গো টু বিটস, আমি এখানে এটা বিটসে আসছি, এখন যা খুশি তাইতে কনভার্ট করতে পারবো। এখন লেটস আমি মেগাবাইটে কনভার্ট করতে চাই। মেগাবাইটে যদি কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে 2 টু দি পাওয়ার 27 মেগার জন্য কত 2 টু দি পাওয়ার 20, আর বাইটস এর জন্য কিসে কনভার্ট 2 টু দি পাওয়ার 3 দ্বারা ভাগ দিতে হবে। তার মানে 2 টু দি পাওয়ার 24, 2 টু দি পাওয়ার 23 এই জায়গায়। সো 2 টু দি পাওয়ার 27 মাইনাস 23, দ্যাটস মিন্স 2 টু দি পাওয়ার 4, দ্যাটস মিন্স কত 16 এমবি। লেটস আমি এমবি তে কনভার্ট করব না কিলো বাইটে কনভার্ট করব। তাহলে কত 2 কিলো বাইটে যদি কনভার্ট করি 2 টু দি পাওয়ার 27 কিলোর জন্য কত 2 টু দি পাওয়ার 10 আর বাইটস এর জন্য কত 2 টু দি পাওয়ার 3। তাহলে কত 2 টু দি পাওয়ার 27 মাইনাস 30 বা 2 টু দি পাওয়ার 14 কিলো বাইটস। ঠিক আছে, সো আপনি যেভাবে খুশি সেভাবেই কি করতে পারবেন। সো আপনার যদি আইডিয়া ভালো থাকে তাহলে ডিরেক্ট এই জায়গা থেকেও করতে পারবেন, অথবা সেটাকে প্রথমে বিটসে আনবেন, বিটসে আনার পর বিটস লাইনে রাখলেও হবে। বিটসের দিকে যদি আপনি বলেন না আমি এমবিতে কনভার্ট করবো, যদি কোশ্চেনে বলে যে এমবিতে কনভার্ট করে দেন সেই ক্ষেত্রে আপনার এমবিতে কনভার্ট করতে হবে। যদি বলে না কিলো বাইটসে কনভার্ট করেন কিলো বাইটসে, যদি বলে গিগাবাইটসে হোয়াট এভার ইট ইজ। ওয়ান্স ইউ নো দ্য ক্যাপাসিটি ইন বিটস ইউ ক্যান কনভার্ট ইট এনিথিং, লিটারালি এনিথিং এ আপনি কি কনভার্ট করতে পারবেন। তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা নেক্সট টপিকসে যাব, সেটা হচ্ছে মেমোরি হায়ারার্কি।
হায়ারার্কির মানে হায়ারার্কি শব্দের অর্থ জানেন? হায়ারার্কি বেঙ্গলি মিনিং। হায়ারার্কি মানে উত্তরাধিকার ক্রম, মানে একটা নির্দিষ্ট ক্রম অনুসারে কি সাজানো থাকবে। স্যার শ্রেণী তো বিন্যাস। এই ক্রমের মধ্যে কি একটা পারস্পরিক সম্পর্ক থাকবে। যেমন আমাদের ডিপার্টমেন্টের কথা যদি ধরি, আমাদের ডিপার্টমেন্টের হায়ারার্কি যদি ধরি, প্রথমে কি আমাদের ডিপার্টমেন্টের কে আছে? অ্যাডভাইজার। ডিপার্টমেন্টের অ্যাডভাইজার কে? আমাদের বিওটির চেয়ারম্যান স্যার, সো অ্যাডভাইজার, ঠিক আছে। দেন যদি আসি তারপর কি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এইচওডি সাদিক ইকবাল স্যার। তারপর আসবে কি প্রফেসর লেভেলে যদি কেউ থাকে, প্রফেসর। তারপর কি থাকবে? অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর। তারপর কে থাকবে? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তারপর কে? লেটসে সিনিয়র লেকচারার বা লেকচারারই ধরলাম, লেকচারার। এই হলো আমাদের কি ডিপার্টমেন্টের হায়ারার্কি। তো আমরা যত উপরের দিকে যাব তত কি হবে? স্যালারি বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। আমরা যত নিচের দিকে আসবো এক্সপিরিয়েন্স বাড়বে না কমবে? কমবে। যত উপরের দিকে যাব শিক্ষাগত যোগ্যতা বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। তো তার মানে কি এই জায়গায় একটা কি রিলেশন আছে না? পরস্পর রিলেশন আছে না পজিশন গুলোর মধ্যে? জি স্যার। সম্পর্ক আছে না নাই? আছে। ইন টার্মস অফ কি স্যালারি, এইজ, তারপর কি বলে সম্মানী বা রেসপেক্ট, সবকিছুতে কি একটা কি রিলেশন আছে। যত উপর দিকে নিচে যাব, নিচের দিকে উপরে যাব, একটা জিনিস হয়তো কমবে অথবা কি আরেকটা জিনিস বাড়বে, ভাইস ভার্সা। সো এই হলো কি হায়ারার্কি রিলেশন। যত উপরে যাব বা নিচে আসবো এই ধরনের। সো মেমোরিতেও এই ধরনের কি হায়ারার্কি রিলেশন আছে। সো প্রথম যে টাইপ সেটা কি তিন ভাবে ভাগ করা যায় মেমোরি হায়ারার্কি কম্পিউটারের ভিতরে: ইনবোর্ড মেমোরি, আউটবোর্ড মেমোরি, অফলাইন স্টোরেজ। আচ্ছা, আদানটা শেষ হোক তারপর পড়াই, হয়তো শব্দ বুঝবেন না। সো যেটা বলতেছিলাম, সো মেমোরির ভেতরে কি তিন ভাগে ভাগ করা যায়। কি কি? ইনবোর্ড মেমোরি, আউটবোর্ড মেমোরি, অফলাইন স্টোরেজ। তো ইনবোর্ড বোর্ডটা কি সেটা তো বলছেন বোর্ডের মধ্যে। সো কম্পিউটারের মধ্যে কি বোর্ড থাকে? পিসিবি, প্রিন্টেড সার্কিট বোর্ড, বা আমরা যেটা নামে চিনি কি মাদার বোর্ড। সবাই কি নামে চিনি? পিসিবি কে কি নামে চিনি? মাদার বোর্ড। তো মাদার বোর্ড, তো মাদার বোর্ডের ভিতরে যেগুলো সংযুক্ত থাকে, তো আটকানো থাকে, সেগুলো কি ইনবোর্ড মেমোরি। সো এর মধ্যে কি আছে? রেজিস্টার, যেটা কি একদম সিপিইউর ভেতরে থাকে। ক্যাশও কি সিপিইউর ভেতরে, আলাদা কোনো অস্তিত্ব নাই। আরেকটা কি মেইন মেমোরি, এটাও কি বোর্ডের মধ্যে থাকে। এই তিনটা হলো কি ইনবোর্ড মেমোরি। তারপর আসে কি আউটবোর্ড মেমোরি। সো বোর্ডের সাথে বোর্ডের বাইরে যেটা কানেকশন থাকে কি দ্বারা? স্যাটা দ্বারা। স্যাটা নাম শুনেন নাই? স্যাটা কেবল, জি স্যার। এসএটিএ, স্যাটা। তো এই স্যাটা দ্বারা কানেকশন থাকে কি বোর্ডের সাথে, কানেকশন থাকে কি আউটবোর্ডের সাথে। আউটবোর্ড মানে বোর্ডের বাইরে যারা, সেটা স্যাটা দ্বারা কানেকশন থাকে কি হার্ড ডিস্ক, এইচডিডি হার্ড ডিস্ক, অথবা এইচডিডি, এসএসডি। এগুলো কি আপনার কি আউটপুট মেমোরি, অথবা কি বলতে পারেন সিডিইউ। তো আপনার যে অপটিক্যাল ড্রাইভটা আছে, অপটিক্যাল ড্রাইভ যার মাধ্যমে সিডি ইউজ করেন, অপটিক্যাল ড্রাইভও কি অপটিক্যাল ড্রাইভও স্যাটা দ্বারা কানেক্টেড, অপটিক্যাল ড্রাইভ যেটা আছে। তো এগুলা কি আউটপুট মেমোরি। আর তিন নাম্বার যে স্টোরেজ আছে সেটা কি অফলাইন স্টোরেজ। যে স্টোরেজ গুলা কি একদম বাইরে আপনার ঘরের ভেতরে থাকে, যেগুলো মানে আপনার ডেস্কে আলাদা স্টোরেজ, যেগুলো ম্যাগনেটিক টেপ, অথবা কি আপনি যদি এক্সটার্নাল হার্ড ডিস্ক ইউজ করেন, এক্সটার্নাল হার্ড ডিস্ক, ম্যাগনেটিক টেপ, এগুলো কি অফলাইন স্টোরেজ। তো এই যে স্টোরেজের ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি অনুযায়ী কি এদের মধ্যে সম্পর্ক আছে। তো তো যত নিচের দিকে উপরের দিকে যাব অ্যাক্সেস টাইম কি করবে? বাড়বে না কমবে? কমবে। অ্যাক্সেস টাইম কমবে, তার মানে কি স্পিড বেশি। তার মানে অ্যাক্সেস টাইম যদি কমে, তার মানে কি স্পিডও কি স্পিড কি করবে? ইনক্রিজ হবে। স্পিড বাড়বে। তার মানে যত উপরের দিকে নিচের দিকে যাব তত স্পিড কি করবে? ডিক্রিজ কমবে। স্পিড কি স্লো হয়ে যাবে। যত নিচের দিকে আসবো স্পিড স্লো হয়ে যাবে। তো সিমিলারলি টাইম, টাইম তো বুঝলেনই, টাইম তো একই জিনিস, অ্যাক্সেস টাইম কি একই, তত টাইম কি টাইম কমবে। কস্ট, যত উপরের দিকে যাব কস্ট কি হবে? স্যার কমবে। না, কস্ট কমবে না, কস্ট বাড়বে। খেয়াল করেন
একটা আপনি 8 জিবি যদি র্যাম কিনতে যায়, কারেন্ট বাজারে যদি 8 জিবি একটা র্যাম কিনতে যায়, 8 জিবি র্যাম কিনতে কত হাজার টাকা খরচ হবে? 5,000 টাকা কমসে কম, নাকি? আমি জানি না শিওর বাংলাদেশের মার্কেট, লেটসে 5,000 টাকা, 5,000। আর এই টাকায় আপনি অন্তত 500 জিবি যদি একটা হার্ড ডিস্ক কিনতে যান, 500 জিবি একটা হার্ড ডিস্ক কিনতে যান, 500 জিবি হার্ড ডিস্ক 5,000 টাকা লাগবেই না, 4,000 টাকা এরকম সামথিং বা আরো কমে কিনতে পারবে। তো তাহলে কি উপরের দিকে যত যাচ্ছেন তত কি মেমোরির দাম কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। বাড়তেছে। তো যত উপরের দিকে যাবেন তত কি মেমোরির দাম বাড়বে। তো রেজিস্টারের দাম কি আরো বেশি। তো দেখবেন যে এই যে আপনি যে কোর i3, কোর i3, কোর i5, কোর i7, বেসিক্যালি ভার্সন গুলোতে কি কি ডিফারেন্স আছে জানেন? দুইটা জিনিস ডিফারেন্স, নাম্বার অফ কোর্স। নরমালি কোর i3 তে দুইটার উপরে কোর থাকে না, কোর i5 এ দুইটা থেকে চারটা। কি থ্রেড না স্যার, মানে কোর থ্রেড। হ্যাঁ, নাম্বার আমি বলি চারটা, আর কোর i7 এ থাকে কয়টা? চারটা থেকে 6টা কোর থাকে। এইগুলো একটা ভ্যারিয়েশন পাবেন নাম্বার অফ কোর্সে। তো 2, 4, 6 এভাবে। তার আরেকটা জিনিস পাবেন সেটা হলো ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি কার কত? ক্যাশ মেমোরি এই জায়গায় কি কোর i2 তে হয়তো বা 2 MB বা 3 MB, এই জায়গায় আপ টু 12 MB পাবেন। কোর i7 এ কত পাওয়া যায় ক্যাশ? 12 MB। তো ক্যাশ যত বাড়বে, ক্যাশ মেমোরি যত বাড়বে, তার মানে কি আপনার প্রসেসরের স্পিড তত, প্রসেসর তত বেশি ডাটা নিয়ে কি করা পারবে? ডিল করা পারবে। প্রসেসর তো আর ডিরেক্ট মেইন মেমোরি থেকে ডাটা আনে না, ডাটাটা কিসে জমা থাকে? প্রসেসর যে প্রসেস করে ডাটাটা ক্যাশে জমা থাকে। তো ক্যাশ থেকে রেজিস্টারে ট্রান্সফার হয়। আফটার অল রেজিস্টার থেকে যে ডাটাটা যায় সেটা কি সিপিইউ ডিরেক্ট ডিল করে রেজিস্টারের ডাটাটা। তো উপরের দিকে যত যাবেন তত কি করবে? কস্ট বাড়বে। তার মানে যত নিচের দিকে আসবেন তত কি কস্ট কি করবে? কমবে। সো এই জায়গায় যে পরিমাণ মেইন মেমোরি যে টাকাতে কিনতে পারে, ম্যাগনেটিক টেপ একদম কি সস্তা, 100-150 টাকায় কি বিশাল একটা রিল পেয়ে যাবেন ম্যাগনেটিক টেপে। এখন ম্যাগনেটিক টেপ তো চিনেন নাকি তাও চিনেন না? স্যার চিনি, ওই যে নরমালি ক্যাসেট। ম্যাগনেটিক টেপ হলো ক্যাসেট জাতীয় জিনিস। ওই যে 2000 সালের দিকে বা 1900 সালের 1999, 2001, 2 এই সালের সময় যে এরকম একটা বস্তু ছিল ক্যাসেট, আয়তাকার। তো এই আয়তাকার বস্তুর ভিতরে কি এই ম্যাগনেটিক টেপ ছিল, কালো এক ধরনের ফিতা এরকম রিল। এটা অডিওর ক্ষেত্রে একটু ছিল, ক্রস সেকশনটা একটু কম ছিল এই জায়গায়। আর ভিডিওর ক্ষেত্রে ফিতাটা কি একটু মোটা হইতো এইভাবে ক্রস সেকশন। তো ভিডিও অডিও ক্যাসেট এই ধরনের। নর্মালি এগুলো ওই যে এই বিয়ের ক্যাসেট গুলো আসলে করতো, বিয়ের ক্যাসেট গুলো আপনার কি রেকর্ড করে রাখতো এই ক্যাসেটের ভেতরে। সো কস্ট ক্যাপাসিটি, সো উপরের দিকে যত নিচের দিকে আসবেন ক্যাপাসিটি কমবে না বাড়বে? কমবে। বাড়বে না, স্যার, ক্যাপাসিটি বাড়বে বাড়বে। স্যার। আপনি কি কখনো কি একটা রেজিস্টার আপনি কি 10 MB রেজিস্টার পাবেন? একটা রেজিস্টারের ক্যাপাসিটি 10 MB কখনোই পাবেন না। কিন্তু কি একটা হার্ড ডিস্ক কি লেটস সে 5 টেরাবাইট হার্ড ডিস্কও আছে এখন, 5 টেরাবাইট হার্ড ডিস্ক আপনি পাবেন। কিন্তু কি 10 MB কি একটা 10 MB রেজিস্টার পাওয়া যাবে না। তার মানে আপনি উপর থেকে যত নিচের দিকে আসছেন ক্যাপাসিটি কি ইনক্রিজ করতেছে, মানে লার্জ অ্যামাউন্টে কি ক্যাপাসিটি কি ইনক্রিজ হইতেছে। তো এইগুলো মেমোরি হায়ারার্কি। তো আমার কেন দরকার অ্যাকচুয়ালি মেমোরি হায়ারার্কি? তো আমি যখন কম্পিউটার তৈরি করব, তো আমার লেটস বাজেট লেটস 2000, লেটস 200 ইউএস ডলার। তো 200 ইউএস ডলার আমি কি চাইতেছি? আমার কম্পিউটার আমি স্পিড চাচ্ছি, সেম টাইম কি আমি কি আমার ক্যাপাসিটিও বেশি চাচ্ছি, ক্যাপাসিটিও কি অনেক বেশি যাচ্ছি। আবার কি সবকিছু যখন স্পিডের ক্যাপাসিটি যখন একই সাথে যাচ্ছেন, তার মানে কি কস্ট, আরেকটা জিনিস কস্ট রিলেটিভ, কস্ট বেড়ে যাচ্ছে, জানা? স্পিড আর ক্যাপাসিটি দুইটাই যখন যাবেন তখন কস্ট কি বাড়বে। এন্ড কস্টকে অপটিমাইজ করতে হলে কি করতে হবে? আইদার স্পিড কমাতে হবে, না হয় কি ক্যাপাসিটি, দুইটার একটা ক্যাপাসিটি লো করতে হবে। কিন্তু স্পিড যখন চাচ্ছেন তখন কি করতেছেন? এই কারণে বর্তমান কম্পিউটার আর্কিটেকচারে দেখবেন যে দুইটা স্লট থাকে, একটা কি এসএসডি স্লট রাখে, এসএসডি স্লটে, আরেকটা কি এইচডিডি স্লট রাখে। তো এসএসডি নরমালি কি 128 থেকে 256 পর্যন্ত যায়। এই জায়গায় কি সি ড্রাইভ থাকে, সি ড্রাইভ থাকে এই জায়গায়। সি ড্রাইভ থাকলে মানে সি ড্রাইভ, তারপরে যখন বুট করেন, বুট করে তো কম্পিউটার বুট করে সি ড্রাইভকে, তো সি ড্রাইভ ফাস্টার রাখে। সি ড্রাইভ ফাস্টার রাখলে আপনার পিসি কি ফাস্ট হয়। আর আপনার তো মানে অপশনাল স্টোরেজ, যে জায়গায় আপনি ডাটাগুলো সেভ রাখবেন সেই জায়গায় কি অন্য যে আরেকটা হার্ড ডিস্ক আছে এই জায়গায় এইচডিডি রাখে। তো এইচডিডি রাখলে কি এইচডিডি তুলনামূলক কি কস্ট কম, আর এই জায়গায় কস্ট বেশি। তার মানে এই দুইটার মধ্যে ব্যালেন্স করে আপনি কি এই জায়গায় কি ক্যাপাসিটির একটা কি অপটিমাল ডিসিশন নিতে পারতেছেন।
তার মানে কি আপনার স্পিডও বাড়লো, ক্যাপাসিটিও বাড়লো, আবার কি কষ্ট কি রিজনেবল প্রাইস আসলো। ঠিক আছে, সো নেক্সট কোশ্চেন। তো এত কিছু আবিষ্কার হওয়ার পরও এখনো কি ম্যাগনেটিক টেপের কোনো দরকার আছে? স্যার থাকতেও পারে। থাকতেও পারে। কি জন্য থাকতে পারে যদি মনে হয় যদি থাকে? ওকে, এর দরকারটা অন্য জায়গায়। আপনি নর্মালি যখন হার্ড ডিস্ক কিনবেন বা এসএসডি কিনবেন তখন তার মধ্যে দেখবেন লেখা থাকে 10 ইয়ার সাইকেল, লাইফ সাইকেল কত 10 ইয়ার। নর্মালি একটা মেমোরির লাইফ সাইকেল এসএসডি বা এইচডিডি 10 ইয়ার্স 12 ইয়ার্স থাকে। তার মানে আপনি মেমোরিতে যা স্টোর করবেন এই স্টোরেজ লিমিট কি, আপনি যে কোনো জিনিস যদি স্টোর করেন সেই স্টোরেজ লিমিট কত 10 বছর থেকে 12 বছর, তারপর কি ডাটাটা করাপ্টেড হয়ে যাবে। তার মানে দেখবেন যে আপনার পিসি যদি অনেক আগের পিসি থাকে, খেয়াল করবেন যাদের 7-8 বছর ধরে পিসি ইউজ করতেছেন তাদের কি পিসি এখন স্লো হয়ে যাইতেছে। মাঝে মাঝে দেখা যায় যে পিসির স্ক্রিন কি অফ হয়ে যায় বা হয়ে যায়। আপনি নির্দিষ্ট একটা ফাইল রাখছেন, ফাইলটা খুঁজতে গেলে ফাইল পান না, বা ফাইল পাইলে ওই ভিডিওটা যখন অন করতে চান তখন কি হয়ে যায়, কিছু অর্ধেক অংশ নাই বা ওপেন হয় না। এগুলা কি ডাটাটা ওই জায়গা থেকে ইরেজ হয়ে গেছে বা করাপ্টেড হয়ে গেছে। ঠিক আছে, এটাই। সো এই কারণে কিন্তু এই যে ম্যাগনেটিক টেপ, এই ম্যাগনেটিক টেপে কি বছরের পর বছর কি হিসেবে কি বছরের পর বছর কি থাকে? কারণ কি এই ম্যাগনেটিক টেপে ডাটাটা স্টোর করে কিভাবে সেটা বলি। ফ্রেম বাই ফ্রেম স্টোর করে। সো এই জায়গায় ফ্রেম ওয়ান, এই জায়গায় ফ্রেম 2, এই জায়গায় ফ্রেম 3, ফ্রেম 4 এইভাবে স্টোর করে। তার মানে এই জায়গায় যদি একটা ফ্রেম যদি কি ভিডিওতে যদি ফ্রেম 2টা করাপ্টেডও হয়ে যায়, করাপ্টেড হইলে কি ফ্রেম 1 আর 3 থেকে একটা আইডিয়া পাওয়া যাবে ফ্রেম 2টা কিরকম হবে। এই কারণে 1930 সালে যে চার্লি চ্যাপলিন মুভিগুলো করছে সিটি লাইট বা অন্য কিছু, আজকে এসে কি 2021 সালেও কি আমরা মুভি দেখতে পারতেছি, মানে কি 70 বছরেও পরেও। কারণ কি ওই সময় যে ভিডিওগুলো ধারণ করা হয়েছিল ভিডিওগুলো কিসে ছিল, এই ম্যাগনেটিক টেপ। এই ম্যাগনেটিক টেপের লংগিটি বা লাইফ সাইকেল কি অনেক বেশি। তো এই কারণে আমরা ছবি এঁকেছি সেম রিজনে সত্যজিতের মুভি বা সেম রিজনে অন্য যে আর্কাইভ মুভিগুলো আছে সেগুলো আমরা কি দেখতে পাচ্ছি কি জন্য ম্যাগনেটিক টেপ স্টোর করছে। যদি আমাদের মতো ডিজিটাল ডিভাইস স্টোর করতো এলে কি এত এখন আর কি আমরা দেখতে পারতাম না। সো আর্কাইভ পারপাসে আর্কাইভ যে জিনিসগুলো আপনার কি স্মৃতি হিসেবে ধরে রাখতে হবে বছরের পর বছর। তো ন্যাশনাল আর্কাইভ সেন্টার আছে যেগুলা, ন্যাশনাল আর্কাইভ সেন্টার অথবা মিউজিয়াম বা অথবা তারা ফিল্ম আর্কাইভ আছে যেগুলা, তারা কিসে করে স্টোর করে কিসে এই ম্যাগনেটিক টেপে। তো যখন কোনো একটা মুভি লেটস অনেক ভালো মুভি, তো এটা আবার পরের প্রজন্ম 100 বছর পরেও আমি এই মুভিটা কি শো করতে চাই, এই ধরনের মুভি বা এই ধরনের মানে কাল উত্তীর্ণ যে মুভিগুলো আছে, কাল উত্তীর্ণ যে জিনিস সেগুলো কি সংরক্ষণ করা হয় আর্কাইভ হিসেবে এই ম্যাগনেটিক টেপে। ঠিক আছে, সো কোনো জিনিসই কি ফেলনা না, কোনো প্রযুক্তি কি ফেলনা না, কোনোটার না কোনোটার কি একটা কি স্পেশাল সুবিধা আছে। সো ক্লিয়ার? মেমোরি হায়ারার্কিতে কোনো কোশ্চেন আছে? আচ্ছা স্যার, নর্মাল ম্যাগনেটিক টেপের যে মানে ইয়াটা বললেন, এই সিডিও কি সেম? না সিডি না, সিডি কি ম্যাগনেটিক টেপ, সিডি হলো অপটিক্যাল ড্রাইভ। সিডিতে তো কয়েকটা স্ক্র্যাচ করলে সিডি চলে না। সিডি অপটিক্যাল, সিডি ম্যাগনেটিক না, সিডি অপটিক্যাল। এটা আলোর খেলা এই জায়গায়, অপটিক্যাল ম্যাগনেট না। এটা অপটিক্যাল প্রপার্টি ইউজ করে সিডি তৈরি করা হয়, আর ম্যাগনেটিক আলাদা জিনিস। তো এটা এই জায়গায় রিল যে এটা ম্যাগনেটিক, এটা অপটিক্যাল। তো এই জায়গায় না, এই জায়গায় তো আপনি সিডিতে দুইটা স্ক্র্যাচ দিলে এইভাবে দুইটা স্ক্র্যাচ দেন একটা ব্লেড দিয়ে সিডি চলবে না দেখেন। আর দেখবেন যে 70-এ যারা টেপ নিয়ে করছেন দেখবেন কি টেপ একটু যদি ছিঁড়ে গেলে ওই জায়গায় একটু টেপটা কাইটা তারপরে আর একটু আঠালো দিয়ে স্টিক দিয়া একটু স্টিকি দিয়া তারপর জোড়া দিয়ে দিলে টেপ কিন্তু চলতো। ওই জায়গায় এসে খালি সাউন্ডটা পাওয়া যেত না, ওই হয়তো বা 1 মিলি সেকেন্ড বা 2 মিলি সেকেন্ড অথবা 10 সেকেন্ডের জন্য সাউন্ড পাওয়া যেত না, 10 সেকেন্ডের জন্য সাউন্ড পাওয়া যেত না। কিন্তু বাদ বাকি কি গান কিন্তু কি ঠিকই চালানো যেত। এক্সপেরিমেন্ট কি কেউ করছেন কখনো? যে মানে ওই যে ম্যাগনেটিক টেপ একটু কাইটা দেখবেন, কাইটা তারপর ওটা জোড়া দিয়ে দিবেন, দেখবেন ঠিকই চলতেছে টেপ দিব্যি। জাস্ট ওই আপনার 10 সেকেন্ড ডাটাটা লস করতেছে যতটুকু মানে ওই টেপের দৈর্ঘ্য। So any other question? না
না স্যার। সো যদি কোশ্চেন না থাকে আজকে আর এই জায়গায় কোনো কিছু পড়াবো না, তো নেক্সট ক্লাসে অন্য কোনো কিছু পড়াবো।